বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কবিগুরুর এই কবিতার লাইনের সঙ্গে আমাদের আপামর বাঙালি জীবনে যেন কোথাও একটা যোগসূত্র রয়েছে। আমরা প্রকৃতির রূপ শোভা দেখার জন্য কত দূরে না দূরেই পাড়ি দিই, সেটা কখনো দেশের মধ্যে অথবা কখনো দেশের বাইরে। তার সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের হাতছানি দিচ্ছে তা হয়তো আমরা মাঝে মধ্যেই ভুলে যাই। তাই বন্ধুরা, ঘরের সামনে প্রকৃতির সেই অপার সৌন্দর্যের ডালি দেখে আমরা চেষ্টা করব সমস্ত রকম আপডেট দিতে। সঙ্গে থাকুন, ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ব্লগটাকে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক দার্জিলিং এর উদ্দেশ্যে। আজকে আমরা যাব এক জায়গায়, বাট স্টেশনে গিয়ে জানাবো কোথায় যাচ্ছি। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। আমরা ভাবছি যে আজকে যেখানে আমরা যাব সেই জায়গাটা যাওয়ার জন্য ওলা উবার ইন ড্রাইভ কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ টুডে উই আর হ্যাভিং মোদি অ্যাট আ প্লেস। जनता माफ नहीं करेगी। নট মাই প্লেস, বাট কলকাতায় নর্মালি আসছে, এবার মমতাও আসছে নাকি মোদি আসছে নাকি হচ্ছে, বাট গাড়ি পাওয়া যাচ্ছে না। এবার দেখি যে কতক্ষণে আসে আর কিভাবে আমরা যাই। ওকে, সো আমরা এখন দেখি, জিজ্ঞেস করি মাকে যে মা কোথায় যায়। এখন স্টেশনে যাচ্ছি, স্টেশনে গিয়ে দেখা হবে। অলরাইট, সো হিউমিডিটি অ্যাট ইটস বেস্ট, মানে 100% হিউমিডিটি হয়ে গেছে কলকাতা, অ্যাজ অলরেডি মেনশনড। ওখানে মোদি আছে আমাদের গ্রিট করার জন্য, মমতা দি আছে আমাদের গ্রিট করার জন্য। রাস্তায় পুরো একদম ভিড় খাচাখাচ। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে দিদি, আমার দিদি যাচ্ছে, এখানে যাচ্ছে একটা বাচ্চা যাচ্ছে, বাচ্চা ইজ পর্ষিয়া মুখার্জি, অ্যান্ড আমাদের সাথে যাচ্ছে জুমাই বাবু সে হাই। আর আমাদের সাথে যাচ্ছে দাদা, দাদা আমাদেরকে ছেড়ে চলে আসবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চললাম শিয়ালদা, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো আমরা এখন শিয়ালদায় যাচ্ছি হাওড়া দিয়ে। কেন শিয়ালদা হাওড়া দিয়ে যাচ্ছি তার কারণটা হচ্ছে আজকে প্রাইম মিনিস্টার আসছে ভোটের প্রচারে, নরেন্দ্র মোদী আসছে। রাস্তা ওদিকে পুরো জ্যাম, মোটামুটি শিয়ালদা পৌঁছতে গেলে আমাদের 3 ঘন্টা লাগবে। সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি হাওড়া দিয়ে যাচ্ছি শিয়ালদা, এবং শিয়ালদায় গিয়ে কোথায় যাব কি করব সব আস্তে আস্তে আসবে। আপনারা চলুন আমাদের সঙ্গে। অলরাইট, এখন 1 ঘন্টা লাগবে আর আমরা আছি এখন সালকিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন হাওড়া ব্রিজের ঠিক আগে। জ্যামটা কিভাবে কাটবে, আদৌ কাটবে কিনা। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। নাও দ্য টাইম ইজ 7:33। আমরা স্টার্ট করলাম তখন বাজাচ্ছিল 6টা, 6:30। 1 ঘন্টায় আমরা এখন পৌঁছে গেছি, রেড রোডে পৌঁছে গেছি। আর প্রায় কতক্ষণ লাগতে পারে দাদা? 1 ঘন্টা। আচ্ছা, 45 মিনিটস মতন আরো লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ দাদা। তাহলে 45 মিনিটস পরে আমরা পৌঁছে যাচ্ছি। এনজয় দ্য রোড। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আজকে রঙিন হয়ে উঠেছে শিয়ালদা, শহরের সব থেকে বিজি স্টেশন। যাই হোক, আমরা শিয়ালদায় ঢুকে গেছি। স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে, এইখানে আমরা আসার কথা ছিল, এখানে চলে এসেছি। দিস ইজ শিয়ালদা পার্কিং এরিয়া। ট্রেনের অপেক্ষা করছি, আসবে হয়তো, এখন জানি না, অ্যানাউন্সমেন্ট হয়নি। অ্যান্ড উইল শো ইউ অ্যারাউন্ড শিয়ালদা স্টেশন। টিল দেন টেক কেয়ার। সো আমরা ওয়েট করছি অ্যাট শিয়ালদা স্টেশন, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ।
heading outside for some snacks and we'll show you around. এখন আমি খুঁজি ঝালমুড়ি। Yes, we have ঝালমুড়িস। ঝালমুড়ি কত করে? ঝালমুড়ি কত করে? 15 টাকা। অনলাইন হবে? कौन है ये लोग? कहां से आते हैं? অনলাइन হবে না, বাই বাই, টাটা, গুড বাই। ঝালমুড়ি পাওয়া যাবে না। मैं तुरंत आया यहाँ पे लाने, मैंने पूछा ऐसे कोई रूल्स है आप अंदर जाएंगे बाद में आके आपने जब बोला तभी तो मैं यहाँ आया ना, आपके सामने मैं यहाँ खड़ा रहा वेटिंग टिकट मैंने कहा कि मेरी बुकिंग लीजिए। আপনাকে ধন্যবাদ। Imagine singing in a world of tranquility and relaxation. Your first time on a massage couch is an experience like no other. The moment you lie down, you feel the plush cushions envelop you, offering perfect support. And it's a must try. ওকে, আর বেশি দেরি না করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ট্রেনে উঠে যাচ্ছি, আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের ভেতরটা। হাউ ইজ ইট দার্জিলিং মেল? We are at Darjeeling Mail and we can see it's 3 tier with all the seats here. এই যে ইনি যে দেখছেন গালে হাত দিয়ে বসে আছে, ইনি হচ্ছে আমার ওয়াইফ। বলো, কিছু বলো। আমার নাম প্রিয়াঙ্কা। আচ্ছা, এই যে দেখেন চশমা পরে আছে, হাসছেন, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আমার নাম তাপসী বিশ্বাস। আমার শালা। এই হচ্ছে আমার কন্যা। এখন এই দার্জিলিং মেলে আছি, আর 10:05 ট্রেনটা ছাড়ে। কদিনের এই কাজের ফাঁকে কদিনের ছোট্ট একটা আনন্দ, পাহাড়ে ঘুরে আসছি দার্জিলিংয়ে। আপনারা চলুন আমাদের সঙ্গে দার্জিলিংয়ের হাতছানি দেখুন। দার্জিলিং আমাদের শৈশবের একটা প্রিয় জায়গা, একটা আবেগের টান। এমন কোনো বাঙালি নেই যে দার্জিলিং যায়নি আজকে, কিন্তু যতবারই যাবেন যেন আবার টানবে দার্জিলিং, গ্যাংটক। কদিনের কন্টিনিউ একটা কাজ ভুলে পাহাড়ের একটা হাতছানি দিতে, মনকে ফ্রেশ করতে আমরা চললাম। দেখুন, দার্জিলিং সম্বন্ধে আপনারা অনেক কিছু প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন। আমরাও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, আমরা কিভাবে ছিলাম, কোথায় ছিলাম। আমরা আজকে 28শে মে মঙ্গলবার দার্জিলিং মেলে আমরা পৌঁছচ্ছি। কালকে ওখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। আমরা 3 nights 4 days একটা ট্যুর আছে। এই মুহূর্তে সত্যি বলতে সেই শৈশবের ছোট্ট জায়গাটা ফিরে পাওয়া, অঞ্জন দত্তের সেই আমার প্রিয় দার্জিলিং। দার্জিলিং মানে বাঙালি শৈশবের জায়গা। সব মিলিয়ে চলুন, খুব মজা করবো আমরা। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। জানি না কেমন হচ্ছে, তবে আশা করব পুরোটা ব্লগটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কী করবেন, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা এলে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং, ট্রেনের টিকিট কনফার্ম করে তবেই আসবেন। হঠাৎ করে প্ল্যান হতে পারে, সেটা আলাদা ব্যাপার। আপনারা প্ল্যান করে আসতে চান। আমাদের এই টিকিটটা হয়েছিল প্রায় 3.5 মাস হবে। হয়তো তখন একটু লাগে যে কবে আসবে ডেটটা। একটা প্রপার প্ল্যানে এগোতে গেলে কিন্তু এই ভিড়, আমরা জানি না দার্জিলিংয়ে গিয়ে আমরা কতটা ভিড়, আপনাদেরকে সব আপডেট দেবো আস্তে আস্তে। একটা ইনফরমেশন যে এলে হোটেল বুকিং এবং গাড়ি বুকিং করে আসবেন, না হলে কিন্তু আপনারা নিজেই একটু অসুবিধায় পড়বে। প্রথম ব্লগ অনেক ভুলভাল হবে, তো আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি এই ব্লগটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দার্জিলিং মেলের আপনারা দেখুন, এইটা সব থেকে ভালো। হ্যাঁ, সিকিউরিটি এইটা হচ্ছে সব থেকে ভালো দার্জিলিং মেলে। ভিআইপি ট্রেন এমনি নয়, আপনি একদম 100% নিশ্চিন্তে থাকতে পারেন। ফিরে আসছি অনুভূতি জানানোর জন্য। আমার হচ্ছে একটা ইনফরমেশন দেওয়ার আছে। যদি আপনি এপ্রিল মে মাসে আসে তাহলে সব থেকে আগে হচ্ছে ওয়েটিং রুম যেটা শিয়ালদার, সেটা তো আপনি মানে নেবেনই, একদম মাস্ট। তাহলে এসির টিকিটই যাতে আপনারা কেনেন, আদারওয়াইজ আপনারা নন এসিতে মানে একটুও থাকতে পারবেন না। মানে বাইরের অবস্থা খুবই খারাপ। 2 দিন ধরে একটা ঝড় গেছে, ঝড় বৃষ্টি হয়েছে, কালকে জল জমে গেছিলো আমাদের। অ্যাকচুয়ালি আমরা খুব টেনশানে ছিলাম যে গাড়ি ক্যান্সেল হবে কিনা। আজকে প্রচুর রোদ্দুর উঠেছে, মানে একদম পুরো উল্টো ওয়েদার। এই গরমের মধ্যে ঠান্ডার একটু মজা নিতে যাচ্ছি আমরা সবাই।
তো শাশুড়ি মায়ের একটা শাশুড়ি মতামত মায়ের দিই। ইন্টারভিউ। অনেক দিন থেকে আমার দার্জিলিং যাওয়ার মানে জীবনে প্রথমবার আমি দার্জিলিং যাচ্ছি। আমার এক্সাইটমেন্ট একটা আলাদাই লেভেলে। ওখানে গিয়ে আমি কিভাবে কি আনন্দ করব না করব মানে সেটা এখন থেকে আমি ভাবতেই পারছি না। আমি ভীষণ আনন্দিত। মানে যে দার্জিলিং এ আমাকে গিয়ে জামাই, ছেলে দার্জিলিং এ গিয়ে ভাববে, সবাই নিয়ে যাচ্ছে। দার্জিলিং এ গিয়ে ভাববে ওটা হ্যাঁ, দার্জিলিং এ গিয়ে ভাববো যে কিভাবে কি আনন্দ কিভাবে কি করবো। আনন্দ। আর তুমি এক্সাইটেড না? আমি তো যখনই ঘুরতে যাই তখনই আমি এক্সাইটেড, মানে আচ্ছা। সেটা সকাল বিকাল সারাদিন আমাকে ঘুরতে বলে আমি সারাদিন এক্সাইটেড। ওকে, সো আমরা রাইট অন টাইম। এখন বাজে হচ্ছে 10:10। ক্যান ইউ সি দ্যাট 10:10? সো ট্রেনটা 10:05 ছেড়ে দিয়েছে। আসল রিভিউটা তাহলে শুনুন, দার্জিলিং গেলে আসল রিভিউটা শুনুন। সবাই ভালো ভালো বলে, আমার মায়ের ব্যাপারটা একটুখানি শুনুন। খুব মানে ছোট জায়গা, ওই যে, খুব শর্ট আর ব্রেক মারছে একদম। ব্রেক মারছে না, ওটা কি করছে? ওটা যাই হোক কিছুটা হচ্ছে, আমার একদম পছন্দ হয়। আর এটা 3 নোংরা টিয়ারে। পরিষ্কার না। তাহলে আপনি কি এর পরের বার থেকে 3 টিয়ারে যাবে? এই যে নোংরার কথা বলছে তার অবস্থা দেখুন। মুড়ি চড়ানো, মানে আমার মা যেখানে যায় মুড়ি চড়াতে চড়াতে চলে যায়। একদম ধনন্তরী লক্ষ্মী, একদম লক্ষ্মী মন্তব্য মা, একদম যাহা যাতে হ্যাঁ মুড়ি ছড়া দিতে হ্যাঁ সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? মুড়ি আমার এখন কোথায় গেল ব্যাগটা? আছে আছে। ওখানটা দেখো আচ্ছা, সো কন্টিনিউইং, মানে কি হয়েছে যে এখানে মুড়ির ব্যাপারে কথা চলছে। এই যে মুড়ি সরে যা। এই নাও মুড়ি, কত মুড়ি খাবেন? এই যে মুড়ির পুরো প্যাকেট ভর্তি মুড়ি এখানে, মানে সকাল দুপুর রাত্রির শুধু মুড়ির ওপরেই চলবে। লোকেরা মোমো খেতে যায় আর আমার মা যাচ্ছে হচ্ছে মুড়ি খেতে। আর চানাচুর নিয়ে যাচ্ছি। মুড়ি দিয়ে মোমো, মুড়ি মোমো আজ অব্দি কেউ খায়নি, আজ অব্দি কেউ বানায়নি এটা। তো এটা হয়তো নতুন ক্রিয়েশন হচ্ছে এখানে, মা নিজেই বলে দিচ্ছে যখন ওটা বানিয়েই ছাড়বে। রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসবো। হ্যাঁ, রেসিপিটা হ্যাঁ যদি ভালো লাগে রেসিপি আপনাদেরকে একদম পুরো দেখানো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে এক নিঃশ্বাসে মুড়ি মেরে যাচ্ছে, হ্যাঁ কোনো কথা নেই বার্তা নেই, মানে আমি আপনাদেরকে ফ্ল্যাশ মেরে দেখাবো। এমনি হয় না মানুষের। এই যে এই মানুষটা, এই যে মুড়ি খাচ্ছে, মুড়ি খেয়ে যাচ্ছে, মানে রাত্রিরে খাওয়া দাওয়ারের কোনো সিনই নেই এর, ঠিক আছে? লঙ্কা দিয়ে মুড়ি বেড়ে যাচ্ছে। আর দার্জিলিং এ গিয়ে কি খাবি মা? ওয়াফলস, প্যানকেকস, রামেন, ভিডিওর সামনে বললি, আর কিন্তু কিছু আমি খাওয়াবো না। আরো কিছু খাবো। ওকে, সো আমরা এখন বাড়ি থেকে নিয়েছি বিরিয়ানি, যেটা সার্ভ করা হচ্ছে খাওয়া হচ্ছে। যাই হোক, কেমন হচ্ছে বিরিয়ানি? দারুন একদম ঘরোয়া বিরিয়ানি, নো ভেজাল। ও উইথ লঙ্কা, আমি ভুলে গেছিলাম। ওহো, মিনি খাচ্ছে নাকি? মিনি হাউজ ইট গুড, বেটার মুখ দিয়ে বল কিছু। সুপার ওকে, so the best part of traveling with family is that you are going to get good food as in not really wala quality. Loving it. খাওয়া দাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। বাট দ্য থিং ইজ এই ট্রেনে জল নেই। দ্য ওয়ার্স্ট পার্ট ইজ এই ট্রেনটাতে জল নেই, জলের বোতল দেয় না, 10 টাকা দাম। প্লিজ IRCTC, বেগ অফ ইউ, এখানে জল নেই। পিসড অফ দিদি, পিসড অফ। এ তো কোল্ড ড্রিঙ্কসে বেঁচে আছে, আর ইনি হচ্ছে জলের মতন ঠান্ডা মানুষ। লাগে না, আমাকে জল খেতে দেয়া হয়নি, কারণ এখানে দাম্পত্য কোলাহল চলছে, তার মাঝখানে আমাদেরকে রেকর্ড করা হচ্ছে। আর দাদা দিদিদের সাথে দেখা হলো, দিদির এক্সপিরিয়েন্স। দিদি দার্জিলিং গেছি, ওকে হ্যাঁ, কিন্তু এবার আমি একটু দার্জিলিংটা ঘুরতে চাই। এর আগে দার্জিলিং জাস্ট সেম দার্জিলিংটা জাস্ট এতে করে আমরা বেরিয়ে গেছি। অন্যান্য জায়গায় লেপচা জগৎ, লামাহাটা এগুলো ঘুরেছি। আমরা এবার একটু দার্জিলিংটা মেইন ফোকাস। মানে এটাও আমার দিদিরও একই বক্তব্য ছিল যে আগের বারে কোথায় ছিলিস তোরা? আস্তা বলে রাস্তায় ওখানে ওখানে একটা লেন আছে, আস্তাবল লেন বলে। হ্যাঁ, আস্তা বল। ওই দিকটাতে না হোটেলের রেট, ওদিকে অনেক হোটেল আছে। একটু কম। না, ওদিকে প্রাইস একটু কম এবং ভালো। আচ্ছা, মানে হ্যাঁ, মানে একটু সমতল। হ্যাঁ, আমি যত দেখেছি ভিডিওতে দেখেছি, সবাই ওখানে গিয়ে বলছে হ্যাঁ চিপও আছে, ওখানে আছে এবং মানে সমতল, মানে হ্যাঁ। একটু বয়স্ক লোকেদের পক্ষে যাওয়া। হ্যাঁ, আর ম্যালের কাছেই আছে। শুধু রাস্তাটা মনে হয় একটুখানি ভাঙা চোরা হয়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছে চাপ, গাড়ি ঢুকবে না। হ্যাঁ, এইটা একটা আছে মেন প্রবলেম হচ্ছে গাড়িটা ঢুকবে না। এরকম খাড়াই, ঠিক আমি কম বলছি না, এরকম খাড়াই যেখানে ছিল। এবার
তো এবারে আমরা সবাই প্রায় ফোকাসটা আমাদের জন্য দার্জিলিং। এরা সব বাচ্চাদের মেন ফোকাস দার্জিলিং হিপে পড়ে। দ্যাটস হোয়াট দাদা সেজ। দার্জিলিং যা অবস্থা এখন, হ্যাঁ এখন দুর্গাপুজো, এখন দার্জিলিং এর দুর্গাপুজো এটা সব থেকে বেস্ট টাইম টু সেলিব্রেট। এই একটাকে পেয়েছি ফ্রেন্ড আজকে রেড গেঞ্জি পরে একদম কাঁপিয়ে দেবে, একদম ইউটিউব পুরো কাঁপিয়ে দেবে। খুব দুষ্টু। ওই যে যা শুধু শুতে চাইছে, এত ঘুম পেয়ে গেছে বেটা, খুব যা। হ্যাঁ আছে তো জলটা আমি আগে দেখেছি। আমি অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি চেন্নাইতে, আমি যখনই দেখেছি রাত্রিবেলা না ওরা দেয় না, জেনারেলি পাওয়া যায় না, মানে রেলের তো ওখানে থাকে, যদি না ওঠে সত্যিই তাই উঠলো না। সারাদিনের ধকলের পর এখন ঘুমানোর টাইম, যেরকম দেখতেই পাচ্ছেন সবাই ঘুমোচ্ছে। সো থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ট্রেন রাইড উইথ আস। আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করা ভুলবেন না। আজকের মতন এতটাই থাক। কালকে সকালবেলা নতুন ভিউয়ের সাথে আপনাদের সাথে দেখা হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা পুরো ব্লগটা দেখেছেন, হয়তো খুব ইনফরমেটিভ হয়েছে আপনাদের জন্য। ফর আপকামিং ট্রাভেলস আপনারা প্লিজ চেক আউট করুন, শেয়ার করুন যারা যাচ্ছে। আর টিল দেন, গুড নাইট, টেক কেয়ার।